জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা মহাশক্তির জয়, জয় মা মহাশক্তির জয়, জয় মা মহাশক্তির জয়। নমস্কার বন্ধুরা ও আমার ভক্ত শিষ্যরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি ভালো আছি। দেখুন, আমাকে কিছু মানুষ বা কিছু ভক্ত বা কিছু বন্ধু, আমার শিষ্যরা আমাকে ফোন করে বলেছেন যে গুরুদেব, আংটি পরব বশীকরণ দিন, আংটি বশীকরণ। তো আমি অনেক ভেবে চিনতে এই মন্ত্রগুলা অ্যাকচুয়ালি আমরা সাধারণত দিই না, তো মানব কল্যাণের জন্য এই মন্ত্রগুলো আমি দিচ্ছি। আর একটা কথা বলবো, আপনাদের যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, তো যোগাযোগ করুন, কিন্তু গ্যারেন্টি বা লিখিত গ্যারেন্টি এইসব কথা বলবেন না। যদি আপনার মনে বিশ্বাস থাকে তাহলে আমার কাছে আসুন, নতবা আমার কাছে আসবেন না। নিশ্চয় কথাটা বুঝতে পেরেছেন। আর যিনারা শিখতে চাচ্ছেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার 9093752670। তো দেখুন, আমি দেখেছি অনেক লোক বলে বা অনেক মানুষের মুখে আমি শুনি, আমি গ্যারেন্টি দিচ্ছি, লিখিত গ্যারেন্টি দিচ্ছি, কিন্তু আমি বলবো দেখুন, আমি কিছু দিতে পারবো না। কারণ তন্ত্র মন্ত্র একটা সাধনা। আমি তন্ত্র মন্ত্র সাধনা কোনোদিন গ্যারেন্টি দিয়ে কাজ করতে পারবো না। দেখুন, আমি 10 জনের কাজ করলাম, একটা কাজ হলো না, তো ওই ব্যক্তি আমাকে ফোন করলেন, বা ওই ব্যক্তির মধ্যে দেখা গেল সেটা আপনি হয়তো হলেন। তা আপনি আমাকে ফোন করলেন যে আমার গুরুদেব, আমার কাজটা বা ক্রিয়াটা হলো না, আমি কি করবো, এতগুলো পয়সা খরচ করবো। তো তার মধ্যে অনেক অনেক মানুষ আছে, তাহলে আমার পয়সাটা ফেরত দিন। তো আমি সেই ব্যক্তিদের বলবো যে আমি আপনাকে আপনার অর্থটা কিভাবে ফেরত দেবো? আমি তো আপনার অর্থে জিনিসপত্র সামগ্রী কিনে নিয়ে এসেছি, তো যদি নিয়ে এসে আমি কাজ বা ক্রিয়া করি সেগুলো তো সব শেষ হয়ে গেল, তো আমি কিভাবে আপনাকে ফেরত দেবো? তো এই জন্য বলছি, আপনারা কথাবার্তা যখন বলবেন যুক্তি সহকারে বলবেন। কারণ আপনারা একটা ডাক্তারবাবুর কাছে গেলেন, কোনো আপনাদের একটা রোগ হয়েছে, তো সেই ডাক্তারবাবুর কাছে আপনারা 1 লাখ টাকা খরচ করলেন, কিন্তু আপনার রোগটা সুস্থ হলো না বা সারলো না। আপনি বলতে পারবেন গিয়ে যে আমার ওই 1 লাখ টাকা ফেরত দিন? কিন্তু পারবেন না। যদি আপনারা ওখানে না বলতে পারেন, তাহলে আমাদেরকে বলবেন কিভাবে? সেই কারণে বলবো, এইসব কথাবার্তা বলবেন না। আপনাদের কাছে আমার হাত জোড়ো করে অনুরোধ। তো আর বেশি কিছু বলবো না, মন্ত্র দিচ্ছি। মন্ত্রটা আংটি বশীকরণ মন্ত্র। এটা যদি আপনারা নিয়ম মেনে কাজ করতে পারেন, 100% রেজাল্ট পাবেন। তো মন্ত্র যেটা হলো আংটি বশীকরণ বা আংটি তৈরি করার মন্ত্রটা দিচ্ছি আমি। যদি কারো সাথে আপনার অত্যাধিক প্রেম হয় এবং আপনি প্রেমে প্রেমে হাবুডুবু খান, সত্যিকারে ভালোবাসেন ও চান, কিন্তু আপনার প্রেমিকা বা প্রেমিক আপনাকে পাত্তা দিচ্ছে না, এমন যদি হয় তবে চিন্তার কোনো কারণ নেই। এই ধরনের ব্যক্তির সমস্যা, ইসলামী বশীকরণ তন্ত্র, এমনকি বশীকরণ আংটি বানানোর পদ্ধতি আছে, থাকে বশীকরণ আংটি বলা হয়। এই বশীকরণ আংটিকে বিধি পূর্বক বানিয়ে শ্রদ্ধার সঙ্গে প্রয়োগ করলে প্রেমে আপনার সফলতা নিশ্চিত। এই প্রয়োগ আপনি শুধু তার ভালোবাসাই পাবেন, তাই নয় সে চিরকাল আপনার অনুগত থাকবে। দেখা যাক এই আংটি কিভাবে বানানো হয়। আপনি বা আপনার প্রেমিকার আনিবার কথা ভাবছেন, তখন আপনার যে অনামিকা আঙ্গুল আছে, ওই অনামিকা আঙ্গুলের মাপ দিবেন, দিয়ে আন্দাজ মতো নিতে হবে। এবার শুদ্ধ রূপার আংটি নেবেন,
তৈরি করতে হবে আংটির সামনের দিকে জমের সাথে কিছুটা সিঁদুর মিশিয়ে তার একটা গুলি তৈরি করে লাগিয়ে দিতে হবে। আবার ওই আংটিতে রোজ 40 বার 21 বার করে কুলু হ, অতএব মন্ত্রটা বলছে কুলু হ আল্লাহ শরীফ, এইটা উচ্চারণ করবেন করে, এবং আয় তুলু কুল কুরসি পড়ে কুরসি পড়ে আংটিটি অভিমন্ত্র করতে হবে। 21 দিন বাদে এই অভিমুক্ত আংটিটি যে কোনো ভাবে চেষ্টা করবেন প্রেমিক বা প্রেমিকার হাতে পরাতে। যদি আপনি পরিয়ে দিতে পারেন তাহলে সেই এক্ষুনি আপনার বশীভূত, এর প্রভাবে প্রেমিক প্রেমিকা আপনার বশীভূত হবেই, আপনার প্রেমে হাবুডুবু খাবে। এটি খুব অন্তত কার্যকরী প্রভাবশালী বশীকরণ। তো মন্ত্রটা স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। তো মন্ত্রটা আমি আরেকবার বলছি, শুনেন। কুলু হ আল্লাহ শরীফ এবং আয় তুলু করসি পড়ে এটা করবেন। করে আমি স্ক্রিনে লেখাটা দিয়ে দিচ্ছি, এটা দেখে নেবেন। তো নমস্কার, ভালো থাকবেন। আজ ছিল এটুকু। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী।